এটা হলো পাঙ্খি মাদি আমার। এবার কবুতরটা ঘুরাই দিছি পাঙ্খি নরের সাথে একটা জাবরা একটা পুরান জাতের নরের সাথে জোড়া দিছি। রেসের জোড়াটাও মাশাআল্লাহ দিনে ডিম পারছে। হাই গাইস, আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের পেটসিদার ইউটিউব চ্যানেলে। আজ থেকে কিছুদিন আগে কবুতরগুলো জোড়া দিছিলাম। মাশাআল্লাহ দিলে সব কবুতর এখন ডিম পারছে, ডিম পেড়ে ডিমে বসে আছে। এটা হলো পাঙ্খি মাদি আমার। এবার কবুতরটা ঘুরাই দিছি পাঙ্খি নরের সাথে একটা জাবরা একটা পুরান জাতের নরের সাথে জোড়া দিছি। জোড়াটা কেমন হয়েছে জানাবেন। আর নিচে জোড়া দিছি হলো আমার আগের রেসার। এই রেসার জোড়াটাও মাশাআল্লাহ দিনে ডিম পারছে। সবাই দোয়া করবেন ডিম যাতে ফুটা যায়। আর এই জোড়াটা দিছি আজকে এই জোড়াটা দিলাম। জোড়াটা কেমন হয়েছে সবাই জানাবেন। এটা হলো 3 নাম্বার থাক। কার কোন কবুতরটা ভালো লাগছে আপনি অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন কয় নাম্বার থাকের কবুতরটা ভালো লাগছে। আর এই হলো আমার অনেকে জিরা করা বলে, আবার অনেকে কাজ করা বলে। আমি কাজ করা বলি নর্মালি। এই কাজ করা পেয়ারটা জোড়া দিছি, কেমন হয়েছে সবাই জানাবেন। আর এখানে আমার কালুয়ার জোড়া আছে, কালুয়ার জোড়া ঝাঁক কবুতর, ঝাঁক না সরি, এটা কালো চিলা কবুতর। আর নটটা আমার অনেক ফেভারিট নট। আর এই কবুতর জোড়া ডিম পারছে। আর এই জোড়াটা সম্ভবত কালকে অথবা আজকে ডিম ফুটে যাবে, কালকে ফোটার সম্ভাবনা বেশি। এই কবুতরের বাচ্চার জন্য আপনারা সবাই পাগল করে ফেলছে। প্রথমে দাম শুনে কেউ নিতে চায় না, পরে যখন বিক্রি হয়ে গেছে তখন মানে একাধারে কল দেওয়া শুরু করছেন আপনারা। যাই হোক, কবুতর জোড়ার বাচ্চাটা বিক্রি হয়ে গেছে, এখন সামনে আরেক জোড়া বাচ্চা ফুটতে পারে। আর এই হলো আমার নর কবুতরগুলা। নর খাবার দিছি, খাবারটা খেয়ে নিবে এখন। আর এই সাইডে হলো ফ্লাইং কবুতর। আমার ফ্লাইং কবুতর খুব কমে গেছে এখন অবশ্য, একটু খাবার দিয়ে দিলাম। কমে গেছে বলতে অনেকে আসে, মানে এলাকার মানুষজন আইসা অনেকে একটা কবুতর দুইটা কবুতর করে নিয়ে যায়, নাও করা যায় না। এখন আমি বলতেও পারি না, এখন আমার ফ্লাইং কবুতরই নেই। আর এখান দিয়ে হলো নর কবুতরগুলো হিটে এসে পড়ছে, দেখে নর কবুতরগুলো আলাদা করতে হয়েছে, এই জন্য কবুতর একেবারে কমে গেছে। তো যাই হোক, এই দুইটা চেক রেসার অনেক দূর পর্যন্ত ছাড়ার ইচ্ছা আছে। আর যেই 4টা বা 5টা মনে হয় গিরিবাজ কবুতর আছে, এগুলো একটু বেশি দূর যাব না ইনশাআল্লাহ। কবুতর যদি সুস্থ থাকে ইনশাআল্লাহ 2 সপ্তাহ বা 1 সপ্তাহ পরেই আমি টচে বের হব। তো আমার কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন যাতে টচগুলো ভালোভাবে দিতে পারি। তো এই খাবারের আগে আমি অবশ্য কবুতরকে ধান দিছি। ধান দেওয়ার পরে আমি এই মোটা খাবারটা দিই। এই মোটা খাবারটা এখন একটু কম দেয়, যেহেতু কবুতর ফ্লাই করাইতেছি। কবুতর ফ্লাই করানোর জন্য এই কবুতরটা বেশি একটা দেওয়া যাবে না। আর এখানে গম আছে, গম আর রেজা এগুলা দিতেছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই সংক্ষিপ্তে শেষ করতে চাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।